এইচএসসি 25 ব্যাচের পরীক্ষার্থীদের কাছে বর্তমানে প্রস্তুতি ভালোভাবে গুছিয়ে নিবে, নাকি ফেসবুকে স্ক্রল করে বারবার নিউজ দেখবে পরীক্ষা পিছালো কিনা, করোনার প্রাদুর্ভাব আর একটু বেড়ে গেল কিনা, পরীক্ষা পিছানোর সম্ভাবনা কতটুকু, কোনটা করবে? এই প্রশ্নগুলা তোমাদের প্রত্যেকের মাথায় ঘুরপাক খাচ্ছে এবং আমার কাছে মনে হইলো যে এই বিষয়টা একটু ক্লিয়ারেন্স করে দেওয়া দরকার। সর্বপ্রথম, তুমি যদি এইচএসসি 25 ব্যাচের পরীক্ষার্থী হয়ে থাকো, তুমি একটু কথাগুলো মনোযোগ দিয়ে শোনো ভাই। পরীক্ষা যদি পিছিয়ে যায় অথবা পরীক্ষা যদি যথাসময়ে হয়, দিন শেষে পরীক্ষার হলে তোমাকে বসতে হবে। নাম্বার ওয়ান, এখন পরীক্ষা পিছানোর সুবিধা অসুবিধা দুইটাই আছে। মাথায় রেখো, তোমরা যারা অলরেডি ভালো মতো প্রস্তুতি নিতে পারছো, পরীক্ষা যদি 2 মাস পিছায় যায়, তোমার এই পড়ার স্পৃহাটা আর থাকবে না। এবং যদি পরীক্ষা যথাসময়ে হয়, তোমার যেহেতু এতদিনের প্রস্তুতি ভালো ছিল, তুমি ভালো পরীক্ষা দিবে, এটা খুবই স্বাভাবিক। বাট একটা জিনিস মাথায় রেখো, যে জিনিসটা তোমার হাতে নাই, তুমি করতে পারবা না বা তোমার ক্ষমতায় নাই, সেই জিনিসটা নিয়ে তুলনামূলক মাথা না ঘামায় তোমার হাতে যে জিনিসটা আছে, কোনটা আছে ভাই? তোমার হাতে আছে ভালো পড়াশোনা করা, সময় মতো সিলেবাসটা গুছিয়ে ফেলা। এখন তুমি সময় মতো সিলেবাস গুছিয়ে ফেলবে, নাকি সারাদিন ফেসবুকে স্ক্রল করে তোমার মানে টেনশন বাড়াবে অথবা তোমার যে ডিপ্রেশনটাকে কাছে নিয়ে আসবে? মাথায় রেখো, দিন শেষে এইচএসসি পরীক্ষা তোমাকেই দিতে হবে, পরীক্ষার হলে তোমাকেই যেতে হবে। আমিও তোমার পরীক্ষার হলে বসবো না, তোমার পিতামাতা তোমার গার্ডিয়ান কেউ বসবে না। সুতরাং পরীক্ষা যে সময়ই হোক, তোমাদের জন্য বুদ্ধিমানী সিদ্ধান্ত হবে অবশ্যই যথাসময়ে পরীক্ষা হলে যাতে তুমি ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারো, এই বিষয়টা নিশ্চিত করা। আমি তোমাদের একজন বড় ভাই হিসেবে বলছি যে ভাই, দিন শেষে একটা জিনিস মাথায় রেখো, প্রত্যেক বছর পরীক্ষার পূর্বে এরকম আন্দোলন এটা ওটা কম বেশি চলমান ছিলই, বাট পরীক্ষা কিন্তু হয়ে গেছে। পরীক্ষা তোমাকে দিতে হবে। এই পরীক্ষায় রেজাল্ট খারাপ করার কারণে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন মিস হয়ে যেতে পারে, ঢাকা মেডিকেলের স্বপ্ন মিস হয়ে যেতে পারে, তোমার বুয়েটের স্বপ্ন মিস হয়ে যেতে পারে। এখন তুমি কি করবা, পুরোপুরি সিদ্ধান্তটাই তোমার। আমার বিশ্বাস, তুমি যদি ভালো প্রস্তুতি নিয়ে থাকো, তোমার জন্য বুদ্ধিমানী সিদ্ধান্ত হবে এসব কিছুতে কান না দিয়ে যথাসময়ে পরীক্ষা হবে এটা ভেবে প্রস্তুতি নিয়ে আগানো। আর একান্ত যদি পরীক্ষা পিছায় যায়, এটা তোমারও কিছু করার নাই, আমারও ভাই কিছু করার নাই। যখন মানে সিদ্ধান্ত ফাইনালি আসবে, তখন সেটা তুমি জানতেই পারবা। বাট এমনটা যেন না হয় যে পরীক্ষা পিছাবে এমন আশা করে তুমি পড়াশোনা হালকা করে দিছো, কিন্তু পরীক্ষাটা পিছায় গেল না, যথাসময় হয়ে গেল, এবং এর কারণে তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট আর করতে তুমি পারলা না। এমনটা যেন ভাই না হয়। সবার জন্য শুভকামনা। এবং আমাদের এইচএসসি ফাইনাল শো এর ফ্রি ক্লাস চলছে। সাইদ সজীব স্যার ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও, আমাদের গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাও। যে কোনো তথ্য এবং যে কোনো আপডেটে আমরা সব সময় তোমাদের সাথেই আছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা এবং এই এইচএসসি রেজাল্টের ভালো করার মাধ্যমে তোমার সাথে যাতে আমার স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা হয়, এই প্রত্যাশায়।